কাউন্টার কিন্তু একটা, এখানে যারা বিদ্বেষ রাখবে এখান থেকে টিকিট কাটা হবে, তুমি জাহান্নামে যাবে। আর এই কাউন্টার সেই কাউন্টার, এখানে যারা মহব্বত রাখবে এখান থেকে টিকিট কাটা হবে, তুমি জান্নাতের মধ্যে যাবে। এশিয়া মহাদেশের অন্যতম আধ্যাত্মিক দরবারে গাউসুল আজম মেজবান্ডা দরবার শরীফের হযরত কিবলার কদমের কিনারে আজকের এই পবিত্র ঐতিহাসিক ঈদ এ মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও এই দরবারের প্রধান পৃষ্ঠপোষক রাহবারে তরিকত হযরত শাহ সুফি দিলওয়ার হুসাইন মজবন্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চন্দ্রবার্ষিকী ওরস মোবারক, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, সদর মাহফিল, রৌনকে মাহফিল, এই দরবারেরই প্রাণপুরুষ, আপনাদের আমাদের সবারই মনির কুটায় যার বসবাস, रहनुमाए शरीकत शरीयत पीरे तरीकत मुर्शिद किबला दामाद बरकतुहुम आलिया, उपस्थित उलमा इकराम, हुज्जाज इकराम, हुफाज इकराम, विशेष करे आमार सामने बसा दीनदार ईमानदार फरहेजगार मुत्ताकी आमार रसूलेर उम्मतेरा, बाबार बयसी मुरब्बीरा, समबयसी बंधुरा, स्कूल कलेज यूनिभार्सिटी माद्रासार मेधावी शिक्षार्थी भाइरा, पर्दार अंतराले वाज ও নসিহত শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, এই মহান দরবার শরীফে আমাকে আপনাদের সামনে দাঁড়ানো, আপনাদেরকে এই দরবারের মাহফিলে উপস্থিত হওয়া, হযরত কিবলা থেকে শুরু করে বাবাজান কিবলা সহ এই দরবারের প্রাণ পুরুষদের সোহবত জিয়ারত করার তৌফিক, তাকাত, হিম্মত যেই মালিক আমাদেরকে দান করেছেন, সেই মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়নাত রব্বে জলিলের দরবারে শুকরিয়া খান। সবাই উচ্চ স্বরে মুহাব্বতে একে আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমরা এমন এক পৃথিবীর জমিনের মধ্যে আসলাম, যেই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনহেগারকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আমরা দেখতে পাই প্রত্যেকটা মানুষের যোগ্যতার উপরে নির্ভর করে তার সার্টিফিকেট। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা ইনসান দুনিয়ার বুকে যদি সার্টিফিকেট অর্জন করতে হয়, তাহলে অবশ্যই তাকে তার যোগ্যতা আগে তুলে ধরতে হবে, যোগ্যতা প্রমাণ করতে হবে। পরীক্ষার্থীকে পরীক্ষার ফলে এইভাবে বিভিন্ন জনকে বিভিন্ন পর্যায়ে যখন নিজের যোগ্যতাকে তুলে ধরার সময় আসবে, যথাযথ স্থানে যখন যোগ্যতা তুলে ধরতে পারবে, ঠিক ওই মুহূর্তে ওই বান্দাকে তার যোগ্যতার উপরে সার্টিফিকেট দেওয়া হবে।
কিন্তু ওই সার্টিফিকেটের মধ্যেও অনেক সময় ভিন্নতা আসে। যোগ্যতা যদি বেশি হয় সার্টিফিকেট হয় ফার্স্ট ক্লাসের, তার চেয়ে যদি যোগ্যতা একটু কম হয় সার্টিফিকেট হয় সেকেন্ড ক্লাসের, তার চাইতে যদি যোগ্যতা একটু কম হয় সার্টিফিকেট হয় থার্ড ক্লাসের। কিন্তু আমার বাবারা, আল্লাহ পাক আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, যোগ্যতা বলতে কিছুই নাই আমাদের মধ্যে। কিভাবে যোগ্যতা থাকবে? আমাদেরকে তো নাপাক পানির কতরা থেকে দুনিয়ায় পাঠিয়েছেন, বাবার শুক্রাণু বানিয়ে মায়ের ডিম্বাণুতে আঘাত করে ওখান থেকে নাপাক পানির কতরা বানিয়ে 9টি মাস মায়ের গর্ভের ভেতরে আমাদেরকে অস্তিত্ব দিয়ে ওখানে লালিত পালিত করে প্রত্যেকটা অঙ্গকে সুসম্পন্ন করে দুনিয়ার বুকে 9টি মাস পরে মালিক আমাদেরকে পাঠিয়েছেন অতীব দুর্বল করে, অতীব অসহায় করে। আমাদের হাত ছিল তো ছিল, ধরার মতো শক্তি তাকত ছিল না। পা ছিল তো ছিল, চলার মতো শক্তি তাকত ছিল না। জুবান ছিল তো ছিল, বলার মতো শক্তি ছিল না। চোখ ছিল তো ছিল, দেখার মতো শক্তি ছিল না। জেহেন ছিল তো ছিল, ক্যাপচার করার শক্তি ছিল না। সব ছিল, ব্যবহার করার শক্তি ছিল না। ওই দুর্বল অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে ওখান থেকে সবল করেছেন। ওই নিরুপায় অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে ওখানে সহায়তা দিয়ে আমাদেরকে পৃথিবীর বুকে চলার মতো করেছেন। এসেছি দুনিয়ার জমিনে সবে মাত্র, কোন যোগ্যতা প্রমাণ করি নাই, কোন এবিলিটি প্রমাণ করি নাই, কোন কোয়ালিটির কোন ইমতিহান এখনো দিই নাই। এসেছি সবে মাত্র দুনিয়ার বুকে। আমার চাইতে আরো দামি মানুষ পৃথিবীর বুকে ছিল, আমার চাইতে বেশি হায়াত প্রাপ্ত মানুষ পৃথিবীর বুকে ছিল, আরো অসংখ্য নবীর উম্মত পৃথিবীর জমিনে ছিল। কিন্তু ওই সমস্ত উম্মতকে আল্লাহ সার্টিফিকেট দেয় নাই। আমার যোগ্যতা প্রমাণ করার আগে আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোরাই হলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ, আমি তো যোগ্যতা প্রমাণ করি নাই, শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট কিভাবে দিয়েছো? বলে শ্রেষ্ঠ নবীকে দুনিয়ায় পাঠিয়েছি, ওই নবীর উম্মত যখন হয়ে গেছিস আর যোগ্যতা লাগবে না, ওই নবীর নিসবতে তোদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আল্লাহ তো আমাদেরকে দুয়ায় নয় দয়ায় নবীর উম্মত বানিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? দোয়া তো অনেকে করেছে নবীর উম্মত হওয়ার জন্য, সুযোগ সাপেক্ষ হয় নাই। আমরা তো দোয়া করলাম না। আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। আজকে মিলাদুন নবী করছি, একদিকে এমন মিলাদুন নবী করছি যেই মিলাদুন নবী সেই রাসূলের আওলাদের কদমে দাঁড়িয়ে করছি। এইদিকে আমাদের জন্য খুশনসিব, এর চাইতে বড় ফখরের বিষয় আমাদের জন্য আর কিছুই নাই। বলতে মিলাদুন নবী, এটা নবীর আগমনের খুশি উদযাপন করার মতো তাকত আমাদের মধ্যে নাই, হিম্মত আমাদের মধ্যে নাই, যোগ্যতা আমাদের মধ্যে নাই। কারণ আপাদমস্তক নাপাকের মধ্যে ডুবে আছে, গুনাহের মধ্যে ডুবে আছে। একটা সেকেন্ড তো নাই গুনাহ ছাড়া আছি, একটা ওয়াক্ত নাই আল্লাহর নাফরমানি ছাড়া আছি। তো আল্লাহর জাতে পাকের যেই সবচাইতে বেশি সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেই রাসূলের জিকির করার মতো শ্রেষ্ঠ জুবান তো আমার নাই, শ্রেষ্ঠ বদন তো আমার নাই। তো আমি মিলাদুন নবী করছি কোন সুখে, আমি মিলাদুন নবী করছি কোন আনন্দে? আমি মিলাদুন নবী করছি কারণ এই নবীর বদৌলতে আমি নিকৃষ্ট থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আমি আমাকে ফিরে পেয়েছি নবীর আগমনে। কথা কোন ঠিক না বেঠিক? আমি দুনিয়ার বুকে আমার শ্রেষ্ঠত্ব অর্জন করেছি সেই মাহবুব নবীর আগমনে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমি মিলাদুন নবী করছি। আমি মিলাদুন নবীতে খুশি হয়েছি। আল্লাহর দরবারে মিলাদুন নবী করতে পেরে নিজেকে বড় শুকরকারী বান্দা হিসেবে স্থাপন করার, তুলে ধরার মতো সুযোগ পেয়েছি। বাবারা, যদি বলতে হয় তাহলে বলা তো আরে যায়। আল্লাহ পাক এমন এক হাবিবকে বানিয়েছেন, আমার নবীকে হাবিব বলেছেন, কারণ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম মাকামের নাম হচ্ছে মাহবুবিয়ত। মাহবুবিয়ত আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্কের নাম মাহবুবিয়ত, মুহাব্বত। এই মুহাব্বতে পড়ে আল্লাহ গোটা কায়নাত সৃষ্টি করেছেন। মুহাব্বতে পড়েছিল রাসূল করিমের মুহাব্বতে গোটা দুনিয়াকে আল্লাহ বানিয়েছেন, গোটা দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন। রাসূল করিমের মুহাব্বতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, সেই মুহাব্বতের কথা আমি বলছি, যেই মুহাব্বত আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কুল
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমি নবীর ইত্তেবা করতে হবে। ইত্তেবা মানে নবীকে অনুসরণ করতে হবে, অনুসরণ মানে নবীকে মুহাব্বত করতে হবে। যদি নবীকে মুহাব্বত করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করব। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমরা তো তোমার বান্দা, তুমি আমাদের স্রষ্টা, তো তুমি মুহাব্বত করবে আমাদেরকে, আমি মুহাব্বত করব তোমাদেরকে, মাঝখানে রাসূলকে কেন এনেছো? আল্লাহ বলে, আমার বান্দারা, আমি রাসূলের মুহাব্বতে পড়ে তোদেরকে বানিয়েছি, রাসূলের মুহাব্বতে পড়ে তোদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছি। সেই রাসূলের মুহাব্বত ছাড়া আমি আল্লাহর মুহাব্বত হাসিল করা কখনো যায়নি আর কখনো যাবেও না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, সেই মুহাব্বতের কথা বলছি। ইনাদের প্রতি আমাদের মুহাব্বত, সেই মুহাব্বত যেই মুহাব্বত আল্লাহ দুনিয়ার জমিনে কায়েম করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। আল্লাহ যাদের মুহাব্বত দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করেছেন, ইনারাই হচ্ছেন আল্লাহর ওলি। ইনাদের মুহাব্বত রাসূল কারীমের মুহাব্বত পাওয়ার উত্তম নমুনা, আর রাসূলের মুহাব্বত আল্লাহর মুহাব্বত পাওয়ার উত্তম নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝখানে যদি আপনার একটা চেঙ্গের যদি ছড়া যদি খুলে যায়, তসবির যদি একটা রশি যদি খুলে যায়, তসবিগুলা যেমন এক শিকলের নিচে থাকে না, এক সুতোর মধ্যে গাঁথা থাকে না, ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর ওলিগুলাকে মুহাব্বত করি। ইনাদের মুহাব্বত আল্লাহ আমাদের বুকের মধ্যে স্থাপন করেছেন। ওখান থেকে রাসূল কারীমের মুহাব্বত আমরা শিখেছি, কারণ দুনিয়াটা চলছে মুহাব্বতের উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বানিয়েছেন তো হাবিব, এই জন্য বানিয়েছেন হাবিব। এখন তো অনেকে বলবেন, হুজুর খলিল তো আল্লাহর বন্ধু, হাবিব আল্লাহর বন্ধু। এখন প্রশ্ন হলো, তফাৎটা কোথায়? খলিল উনাকে বলে যার থেকে সবগুলা নিয়ে মালিক সন্তুষ্ট থাকে, তাকে খলিল বলে। আর হাবিব উনাকে বলে যার খুশিতে আল্লাহ সবগুলা দিয়ে দেয়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে যতক্ষণ খুশি হয় না ততক্ষণ যাকে দিয়ে খুশি রাখে উনি হচ্ছেন হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার আগমন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন বড় মুহাব্বতের তাগাজায়। আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর নবীকে পাঠিয়েছেন, আল্লাহর নবী দুনিয়ায় এসেছেন মুহাব্বত। হ্যাঁ, আমি সেই মুহাব্বতের কথা বলছি, যেই মুহাব্বতে আল্লাহ রাসূলকে বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। মা আমেনার ঘরে যখন রাসূল করিম দুনিয়ায় আসলেন, মা আমেনা আমার রাসূলকে যখন গর্ভের মধ্যে ধারণ করলেন, রহমের মধ্যে যখন মা আমেনা তশরিফ আনলেন, তখন খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমেনা একটা কথা তোমাকে বলতাম, অনেকদিন বলার চেষ্টা করেছি, লজ্জায় বলতে পারি নাই, আজকে তোমাকে একটু বলতে হয়। আমেনা রে, আমাদের কুরাইশদের মধ্যে, আমাদের আরবের মধ্যে একটা রীতি আর নিয়ম আছে, একটা প্রথা আছে, সামাজিক কিছু নিয়মাবলী আছে, তুমি কি সেগুলা জানো না? বলে, বাবা আমি তো কিছুই জানি না। বলে, আমেনা আমাদের সমাজের মধ্যে একটা রীতি হলো, যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, ওই মহিলা কোনো কসমেটিক্স ব্যবহার করতে পারবে না। আমেনা আমি এতদিন লজ্জায় তোমাকে বলি নাই, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ কুরাইশদের মধ্যে কানাঘুষা চলছে, কুরাইশদের মধ্যে বলাবলি চলছে। এই আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লি, কিন্তু তার পুত্রবধূ আমাদের সমাজের নিয়মকে মানছে না। যখন কানাঘুষা চলছে, আমি আজকে তোমাকে বলতে বাধ্য হয়েছি। আমেনা রে, জানতে চায় তুমি শরীরে কেন সুগন্ধি ব্যবহার করো, তুমি শরীরের মধ্যে কেন সুগন্ধি লাগাও? আমেনা বলে, বাবা বেয়াদবি ধরবেন না, এর উপরে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই। বলে, হ্যাঁ বলো। বাবা আপনি তো জানেন মানুষ সুগন্ধি ব্যবহার করে শরীরের মধ্যে, মানুষ সুগন্ধি ব্যবহার করে শরীরের মধ্যে, মানুষ সুগন্ধি দেয় কাপড়ের মধ্যে, মুখের ভেতরে তো কোনো আতর দেয় না, মুখের ভেতরে তো কোনো সুগন্ধি লাগাই না। বাবা বেয়াদবি না নিলে আপনার সামনে একটু করে আমি তুতুর কতরা ফেলি। তুতুর কতরা যখন ফেললেন, বাবা এবার একটু তুতুর থেকে একটু সুঘ্রাণ নিয়ে দেখেন, দেখবেন সেই তুতু থেকেও মেশকাম্বরের চাইতে আরো বেশি খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা কেমন করে সম্ভব এই অবস্থা? বলে, বাবা কেমন করে বুঝাইতাম, বুঝাইতে গেলে তো লম্বা কথা বলতে হয়। আপনার বেটার আমানত যেদিন থেকে আমার রহমের মধ্যে এসেছে, আমার শরীর থেকে আজীব এক খুশবু মেহক বের হতে লাগলো। শুধু তাই না রে বাবা, যখন ঘরের ভিতরে আমি যাই, রাত যখন অন্ধকার হয়ে যায়, চারিদিক থেকে কে জানি আমাকে সালাম দিতে থাকে, আমার রহম থেকে এক আজীব নূর বের হয়, গোটা ঘরটা আলোকিত হয়ে যায়। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে? আমি যদি ঘর থেকে বের
হয়, অন্যদিন ঘর থেকে বের হতাম, মাথার উপরে সূর্যের তাপ থাকতো, কিন্তু যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে চলে এসেছে, ওই দিন যখন ঘর থেকে বের হই, মাথার উপরে মেঘ এসে আমাকে ছায়া দিতে থাকে। সুরে বলেন সুবহানাল্লাহ। বাবা কেমন করে বুঝাই আপনারে? শুধু তাই না, আমি যখন ঘর থেকে বের হই, জঙ্গলার বাঘগুলা এসে দূরে আমার কদমে চুমু খায়, আমাকে সালামি দেয়। ও বাবা কেমন করে আপনারে বুঝাই? আমি যখন কূপের কিনারায় যাই, প্রত্যেকটা দিন আমি কূপ থেকে রশি বেঁধে বালতি দিয়ে পানি তুলতে থাকি, টেনে টেনে। কিন্তু যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে চলে এসেছে, ওই দিন থেকে আমি যখন কূপের কিনারায় যাই, কূপের ভেতর থেকে পানির কলকলানি বের হয়ে যায়, পানি কলকল করতে করতে উপরের দিকে উঠতে থাকে, উঠে কূপের কিনারা বরাবর চলে আসে। তখন আমাকে কেন জানি কে জানি আমার কানের মধ্যে এসে বলছে, ও আমেনা তুমি কেন কূপের কিনারে এসেছো? আমাদেরকে বলতা, আমরা তোমার ঘরের মধ্যে চলে যেতাম। আমার সেহেলিয়া গুলো আমাকে বলে, আমানা একটু দাঁড়াও, যেও না। কেন রে সেহেলিয়া, কেন রে বান্ধবী, আমি যাব না কেন, দাঁড়িয়ে থাকবো কেন? আমি তো পানি নিয়ে ফেলেছি, এখন তো চলে যাওয়া আমার সময়, আমি চলে যাই। বলে না, যাবেন না। কেন? যদি আপনি চলে যান তাহলে ওই পানি তো নিচের দিকে চলে যাবে, যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকেন ততক্ষণ পানি উপরে থাকে, আপনি চলে গেলে পানি নিচে চলে যায়। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা আমি আপনারে কেমন করে বুঝাইতাম? এমন একজন নবী, এমন একজন পুত্র, এমন একজন সন্তান আমার গর্ভের মধ্যে এসেছে, আমার শরীরের মধ্যে পরিবর্তন আর পরিবর্তন হতে লাগলো। নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, মা আমেনার ঘরের মধ্যে যখন তশরিফ আনলেন, অনেক লম্বা কথা আমি সংক্ষেপ করে যেই জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। মা আমেনা বলে, আমার নবী তশরিফ এনেছেন মা আমেনার ঘরের মধ্যে। নবীর তশরিফ আওয়ারি হয়ে গেল। মা আমেনা আমার নবীকে কুলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব এসে বলে, মা তুমি কাঁদো কেন, কিসের সুখে কাঁদো? বলে, বাবা আজকে যদি আপনার সন্তান আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার বেটার পিতা আব্দুল্লাহ যদি থাকতো, তাহলে বাজারে গিয়ে খেলনা কিনে আনতো, আমার ছেলের হাতের মধ্যে খেলনা তুলে দিত। বাবা আজকে তো আমার সন্তানের পিতা আব্দুল্লাহ নাই, আমার স্বামী আব্দুল্লাহ নাই, আপনার পুত্র আব্দুল্লাহ নাই, আমার সন্তানের জন্য খেলনা কে আনবে? আমার সন্তানকে কে খেলনা তুলে দেবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা তুমি কিসের খেলনার কথা বলছো? আব্দুল্লাহ যদি থাকতো খেলনা আনতো। কিসের খেলনা? হয়তো খড়কুটার খেলনা, না হলে মাটির তৈরি খেলনা। আমেনা তুমি এত অধৈর্য হচ্ছ কেন? একটু সবর ধারণ করো, সূর্যটা ডুবতে দাও, চাঁদটা উঠতে দাও, আমার নবীকে কুল আসমানের নিচে দুলনার মধ্যে রেখে দাও। আমার নবীকে যখন রেখে দেওয়া হলো, আবি তালেব বলে, আমি দেখতেছি আমার বাতিজা দুলনার মধ্যে কুল আসমানের নিচে নিজের হাত দিয়ে যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে লাফ দিতে থাকে। আমার নবী চাঁদকে যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে লাফ দিতে থাকে। নিজের দিকে যখন ইশারা করেছে চাঁদটা এমন ভাবে নামতে লাগলো, আমি আবু তালেব ভয় পেয়ে গেলাম, আমার বাতিজার উপরে যদি পড়ে, আমার বাতিজার কি না হয়। আবার দেখি না না চাঁদটা এসে থেমে গেছে, আবার ওয়াপস যখন করলো চাঁদটা আবার আসমানে চলে গেছে। আল্লাহ কে বুঝাচ্ছেন? আপনার নবীকে দিয়ে। বলে, আমার নবীর জন্য আমি চাঁদকে খেলনা বানিয়ে পাঠিয়েছি। নবী নিজের ইশারায় চাঁদকে নাচাচ্ছে। আরে শুধু তাই নয়, মক্কার জমিনে খাতিমে কাবার সামনে যখন হাবিবে ইয়ামান বলে চাঁদকে দুই টুকরা করতে হবে, নবী ইশারা করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ান শাক্কাল কমর, নবীর ইশারা হয়েছে, আমি চাঁদ দু টুকরো করে দিয়েছি। শুধুমাত্র মাহবুবকে রাজি করার জন্য, শুধুমাত্র হাবিবকে রাজি করার জন্য। শুধু তাই না, যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমার নবী হাঁটতেছে, মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আবি তালিব এসে জিজ্ঞাসা করে, আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন? চোখ দিয়ে পানি কেন ঝরান? আপনার সন্তান হাঁটতেছে, কত সুন্দর তো দেখা যায়। তখন আমেনা ডাক দিয়ে বলে, ভাই আজকে যদি তোমার ভাই আব্দুল্লাহ যদি থাকতো, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার বেটার পিতা আব্দুল্লাহ যদি থাকতো, তাহলে আমার সন্তানকে নিয়ে ওই মক্কার অন্যান্য বাবার মতো বেড়াইতে নিয়ে যাইতো, ঘুরতে নিয়ে যাইতো, ঘুরতে নিয়ে যাইতো, বেড়াইতে নিয়ে যাইতো। আজকে সন্তানের পিতা নাই, কে নিয়ে যাবে? এই দুঃখে চোখের পানি ছেড়ে দিয়েছি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা একটু সবর ধর, সময়টা আসতে দে, আমি আমার নবীকে বেড়াইতে নিয়ে যাব। আব্দুল্লাহ যদি বেড়াইতে নিয়ে যাইতো, কোথায় নিয়ে যাইতো? উকাস আর মাজান্না নামে দুইটা মেলাই তো
মক্কার জমিনে আছে, ওই দুই মেলার মধ্যে নিয়ে যাইতো, না হলে ফুফুর বাড়ি নিয়ে যাইতো, না হলে খালার বাড়ি নিয়ে যাইতো, না হলে আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যাইতো। ও আমেনা, একটু সময় আসতে দাও, আমি আমার নবীকে বেড়াইতে নিয়ে যাব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমিও নিয়ে যাব মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আরশ মুআল্লা পেরিয়ে আমি আল্লাহ লা মকানে এনে আমার নবীকে আমার কুদরতের ঘরে বেড়ায়ে হাদিয়া দিয়ে আবার জমিনের মধ্যে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। নিয়ে গেলেন মাহবুবকে বেড়াইতে, যেখানে কাউকে নিয়ে যায় নাই, শুধু মাহবুবকে বেড়াইতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তোহফা দিয়েছে, নিয়ে যাওয়ার পরে পুরস্কার দিয়েছে, নিয়ে যাওয়ার পরে তোহফা দিল আমার নবীকে নামাজ, আফদালুল ইবাদত, নামাজ দিয়েছে নবীকে। নবী তোহফা নিয়েছেন। শুধু তাই না, আল্লাহ বলে নবী গো, আজকে আপনাকে এখানে এনেছি কয়েকটা তোহফা আপনার হাতে তুলে দেওয়ার জন্য। আল্লাহ তোহফাগুলা কি? বলে অনেকগুলা তোহফা আছে। এক নাম্বার তোহফা হচ্ছে আপনাকে আজকে আমি জান্নাতের মালিকানা আপনার হাতে উঠাইয়ে দিচ্ছি, আপনাকে হাউজে কাউসারের মালিকানা উঠাইয়ে দিচ্ছি, আপনাকে আমি আজকে মাকামে মাহমুদের মালিকানা উঠাইয়ে দিচ্ছি, আজকে আপনাকে শাফাআতে কুবরা আপনার মালিকানা উঠাইয়ে দিচ্ছি। ও নবী, শুধু তাই না, আপনাকে কিয়ামতের ময়দানের বাদশা আমি আল্লাহ আজকে আপনাকে দান করে দিচ্ছি। এই জন্য আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছি কিয়ামতের ময়দানের মালিক। ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আপনি নবী হচ্ছেন কিয়ামতের ময়দানের বাদশা। আর জোরে বলি না সুবহানাল্লাহ। নবীকে বাদশাহী দান করেছেন কিয়ামতের ময়দানে। আমার নবীকে খুশি রাখার জন্য আল্লাহ তাআলা চেয়েছেন, আমার নবীকে খুশি রাখতে চেয়েছেন। এই জন্য তো বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার সন্তুষ্টি যতক্ষণ হবে না আমি আল্লাহ ততক্ষণ আপনাকে দিতে থাকবো, আমি আপনাকে দিতে থাকবো। আমার নবীকে আল্লাহ সন্তুষ্ট করেছেন। আজকে আমরা খানায়ে কাবাকে বাইতুল্লাহ পেয়েছি, আজকে আমরা খানায়ে কাবাকে কিবলা হিসেবে পেয়েছি, আজকে আমরা খানায়ে কাবাকে আল্লাহর ঘর হিসাবে কিবলা বানিয়ে নামাজ আদায় করতে পারছি। তার পেছনে একটা কারণ হলো, সেটাও আমার নবীর বড় দয়া, সেটাও আমার নবীর বড় করুণা। কারণ আমার নবী তো মদিনা শরীফের মসজিদে যুলকিবলাতাইনে নবী যখন নামাজের নিয়ত ধরলেন, নিয়ত ধরার পরে আমার আল্লাহ কুরআনে বলেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার নবী বারবার আসমানের দিকে চেহারা তুলতেছেন, আমার নবী চেহারা তুলছেন আসমানের দিকে। আল্লাহ বলে নবী, আপনাকে তো দেখতে মন চায়, আজকে যখন আসমানের দিকে চেহারা আমি আল্লাহ দেখতেছি, আপনি আসমানের দিকে তাকাচ্ছেন, আমি আল্লাহ আপনাকে দেখতেছি, আপনার চেহারা আসমানের দিকে উঠছে, আমি আল্লাহরও ভালো লাগছে আপনার নবুয়তের চেহারা দেখতে। ওগো নবী, কি জন্য তুলেছেন আমি আল্লাহ জানি। আপনি চাচ্ছেন আপনি কিবলা পরিবর্তন করবেন, বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে 17 মাস হয়ে গেল, 16 মাস হয়ে গেল আপনি নামাজ পড়েছেন, আজকে চাচ্ছেন একটু কিবলা পরিবর্তন করবেন, অন্যদিকে ফিরে যাবেন, অন্যদিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন। নবী 2 রাকাত আদায় করেছেন, আরো 2 রাকাত বাকি আছে। আমি বলবো না এই ওয়াক্ত শেষ করে নেন, আরেক ওয়াক্ত আসুক তখন কিবলা পরিবর্তন করব, এই কথা বলবো না। নবী গো, ওয়ালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেদিকে মন চায় আপনি সেদিকে ফিরে যান। আমার নবী বলে না আল্লাহ, আমি বলবো না, আমার মনে কি চলছে তুমি জানো, তুমি বলে দাও। আল্লাহ বললেন ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদিল হারাম, যান আপনি মসজিদ আকসা থেকে মসজিদে হারামের দিকে ফিরে যান। আপনি নবী যদি খুশি হন আমি আল্লাহও খুশি। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তো বলছিলাম নবীর খুশি ছাড়া আমার আল্লাহ কিছুই চায় না। আমার নবীর সন্তুষ্ট, হাবিব রাজি থাকুক, হাবিব সন্তুষ্ট থাকুক, এটাই হচ্ছে আমার আল্লাহর চাওয়া। হাবিবকে রাজি করার জন্য মুহাব্বতের উপর আল্লাহ দুনিয়ায় বানিয়েছেন। তো যার মুহাব্বতে বানিয়েছেন, ইনার মুহাব্বত আল্লাহর কাছে সবার আগে। কথা বলেন ঠিক না বেঠিক? ইনাকে মুহাব্বত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে? ওই কিয়ামতের ময়দানের যেখানের মধ্যে সবাই নফসি নফসি করবে, আমার নবী বলেন আয়েশা রে, এত ভয়ানক কিয়ামতের ময়দান হবে আমি নবী দেখতেছি, আমি নবী দেখতেছি। আল্লাহ বলবে জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনার জন্য জাহান্নামকে আনা হবে। জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানের দিকে আনা হবে তখন 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ফেলা হবে। এক শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। এইভাবে জাহান্নামকে ধরে রাখা সম্ভব হবে না। জাহান্নাম শিকল ছেড়ে দৌড়
দৌড় দিবে কিয়ামতের ময়দানের দিকে। ওই মুহূর্তে জিবরিল আল্লাহর আরশের পাশে থাকবে, আল্লাহর আরশের পাশে জিবরিল থাকবে। জাহান্নাম যখন দৌড়ে আসতেছে, জিবরিল জাহান্নামের ভয়ে হাঁটু গেড়ে জমিনে বসে বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। ও আয়েশা, শুধু তাই না, আমি দেখতেছি মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মতো নবী, তিনি আল্লাহর আরশের কুটি জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা। গোটা আহলে মাহশর বলবে নফসি নফসি, গোটা আহলে মাহশর বলবে রব্বি সাল্লিম সাল্লিম। সবাই পেরেশান, আমরাও তো পেরেশান থাকবো, কারণ ওই কিয়ামতের ময়দান যেখানে সন্তান বাবার হবে না, বাবা সন্তানের হবে না, মা সন্তানের হবে না, সন্তান মার হবে না, সবাই ছুটতে থাকবো, এদিক থেকে ওদিক যাব, এদিক থেকে ওদিক যাব। কিছুক্ষণ আদমের কিনারায় যাব, আদম বলবে ইযহাবু ইলা গায়রি, আরেকজনের দিকে যাও, ওখান থেকে আরেক নবীর কাছে যাব, ওখান থেকে আরেক নবীর কাছে যাব। এইভাবে যেতে যেতে শুধু কিয়ামতের ময়দানে ছুটতে থাকবো, ছুটতে থাকবো। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কদমে যখন যাব, তিনি বলবেন, ও আহলে মাহশর, ও নবীর উম্মত, তোদেরকে আর দৌড়াবো না, আমি তোদেরকে বলে দিই, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূলুল্লাহর কদমে চলে যা। আমরা দৌড় দিব আমার রাসূলের কদমে, আমার নবী দাঁড়িয়ে আছে আমাদের জন্য, ডাক দিবে আনা লাহা, আনা লাহা, উম্মত আই। আজকে যতক্ষণ একজন উম্মত জান্নাতের বাহিরে থাকবি, আমি নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ঢুকবে না জান্নাতে, এই কথাইটা তো আমার আলা হযরত কত সুন্দর করে বলেছেন, খলিল ও নজি মসিহ সফি সবি সে কহি কাকি না বনি ये बेखबरी के गल के फिरी कहां से कहां तुम्हारे लिए। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা তো আলা হযরত বলেছেন, खौफ ना रख आई रजा तू तो है अब्द मुस्तफा तेरे लिए আমানো है तेरे लिए আমানো है। ওই কিয়ামতের ময়দানে নবী আমাদের পক্ষে দাঁড়িয়ে যাবে, নবী আমাদের জন্য দাঁড়াবে। এই জন্য বাবা আমরা নয় বড় বড় 12 জন নবী পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছে, আয় আল্লাহ আমাদেরকে নবী না আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। 12 জন নবী দোয়া করেছে, 12 জন নবী দোয়া করেছে। হযরত মূসা কালিমুল্লাহকে তো আপনারা জানেন, জলিলুল কদরের পয়গম্বর, বড় বড় 4 জন রাসূলের একজন, বড় কিতাব তাওরাত কিতাব যার উপর নাজিল হয়েছে, এমন একজন নবী হচ্ছে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ইনি একদিন আল্লাহর দরবারে কথা বলছেন। এমন নবী মূসা, ইনাকে আমার আল্লাহ এমন মুজিজা দান করেছেন, ইনি যখন হাতের মধ্যে যে লাঠি ছিল, ইদরিব বিআসাকা, যে পাথরের উপরে লাঠি আঘাত করত, ওই পাথর থেকে ঝর্ণা বের হতো, নদীর মধ্যে আঘাত করলে ব্রিজ হয়ে যেত, লাঠি নিক্ষেপ করলে সাপ হয়ে যেত। এত বড় মুজিজার অধিকারী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইনি ডাইরেক্ট জমিনে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলছি, তো আমার চাইতে আপনার কাছে কি কোনো সৃষ্টি আছে? আল্লাহ বলে, হ্যাঁ আপনার চাইতো আমার কাছে এমন সৃষ্টিও আছে যারা আপনার চাইতো আমার বেশি কাছে। আল্লাহ তারা কারা? বলে তারা এখনো দুনিয়ায় আসে নাই, তারা আসবে সবার শেষে, তারা হবে আখিরি নবীর উম্মত, তারা হবে আখিরি নবীর উম্মত। তাদের মধ্যে এমন একটা মাস থাকবে যেই মাসটা হবে রমজানুল মুবারক। ওই মাসে তারা সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত উপোস করে বসে থাকবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। খানা সামনে আছে, হাত দেবে না, শরবত আছে, হাত বাড়াবে না, তৃষ্ণা আছে, পান করবে না, ক্ষুধা আছে, খাবে না, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তারা হাত বাড়াবে না। ঠিক ওই মুহূর্তে তারা যখন ইফতার সামগ্রী নিয়ে বসে যাবে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তখন তাদের কাছে চলে যাব। ও মূসা, আপনার মাঝখানে আর আমার মাঝখানে 70টা পর্দা আছে, ওই 70টা পর্দার ওই পাশ থেকে আপনি বলেন, এই পাশ থেকে আমি বলি। কিন্তু আমার আখিরি নবীর উম্মতরা যখন রমজান মাসে ইফতারি নিয়ে বসবে, আমি আল্লাহ তাদের এমন কাছে চলে যাব, মাঝখানে একটা পর্দাও থাকবে না। এই কথা যখন শুনলেন মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে দিলেন, আল্লাহ গো ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি, আল্লাহ তুমি আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করো, আল্লাহ আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করো। আমার আল্লাহ বলে, না মূসা, উনি অনেক পরে আসবেন আখিরি নবী, তুমি অনেক আগে এসেছো, ওই নবীকে তুমি পাবে না, তুমি অনেক পরে, উনি অনেক পরে আসবে তোমার। তবে তুমি যখন দোয়া করেছো আমি দোয়া ফেরত দেব না, দুনিয়ায় না হলেও কি হবে, কিয়ামতের ময়দান শেষে যখন জান্নাতে যাবা, ওই জান্নাতে আমি আল্লাহ তোমাকে আমার আখিরি নবীর সঙ্গী বানিয়ে দেব। সুবহানাল্লাহ।
হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত। আমরা মিলাদুন নবী করছি নিজের অস্তিত্ব ফিরে পাওয়ার কারণে, আখিরি নবীর উম্মত হওয়ার খুশিতে, নিজের অস্তিত্ব ফিরে পাওয়ার খুশিতে আমরা মিলাদুন নবী করছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অনেকে বলে আমাদের দেশে অনেক কিছু কিছু ছোট ছোট মৌলবী নিজেদেরকে অনেক বড় মনে করে। তারা বলে মাইজবান্ডার নাকি জাহান্নামের কাউন্টার। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ ভাই। না না না, আরো মুহাব্বতে বলেন নাউজুবিল্লাহ, ধিক্কারের সহিত বলেন নাউজুবিল্লাহ। তারা বলে জাহান্নামের কাউন্টার হচ্ছে এই মেজবান্ডার দরবার শরীফ। আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, ভাই যখন জিসির মধ্যে তুমি যাও সেখানে কাউন্টার কিন্তু একটা, সেখানে কেউ যদি ঢাকাগামী হয় সে ঢাকার টিকিট পায়, কেউ কক্সবাজারগামী হলে সে কক্সবাজারের টিকিট পায়, যে চট্টগ্রাম থেকে সারা জীবন ঢাকা গেছে সে তো জানবে জিসির মোড়ে শুধুমাত্র ঢাকার টিকিট পায়, ওখানে কক্সবাজারের টিকিট পায় না। এটা তার ভুল ধারণা, এটা তার ভুল চেতনা, এটা তার ভুল জানা। কারণ সে তো সারা জীবন ঢাকা গেছে, কক্সবাজারের দিকে সে যায় নাই, সেজন্য সে কাউন্টারে গিয়ে জানে ঢাকার টিকিট পাওয়া যায়, ওখানে যে কক্সবাজারের টিকিটও পাওয়া যায় এটা সে জানে না। ঠিক তদরূপ এই মেজবান্ডা তুমি যেটা বলেছো ঠিক বলেছো, এটা জাহান্নামের কাউন্টার। কাউন্টার কিন্তু একটা, এখানে যারা বিদ্বেষ রাখবে এখান থেকে টিকিট কাটা হবে, তুমি জাহান্নামে যাবে। আর এই কাউন্টার সেই কাউন্টার, এখানে যারা মুহাব্বত রাখবে এখান থেকে টিকিট কাটা হবে, তুমি জান্নাতের মধ্যে যাবে। মনে হয় তুমি জাহান্নামের টিকিট পেয়েছো, এই জন্য এটাকে জাহান্নামের কাউন্টার বলছো। আরে শুনো, আমরা জান্নাতের টিকিট পাচ্ছি, আমরা জান্নাতের কাউন্টার বলছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এদের সাথে কথা বলবেন না, কথা বলার প্রয়োজন মনে করি না। কারণ এদেরকে দেখলে মানুষের অন্তরে ঈমানি চেতনা আসে না। এদেরকে দেখলে মানুষের ভেতরে আলেম দেখার যে একটা তামান্না, আলেম দেখার যে একটা কলবের মধ্যে আসর, সেটা পড়ে না। তার কারণ কি? সব আছে, হুব্বে রাসূল নাই, হুব্বে আল্লাহর ওলি, হুব্বে আউলিয়া নাই, হুব্বে রাসূল নাই। এই জন্য এদেরকে দেখলেও অন্তরের মধ্যে তাসির হয় না। আর সুন্নিদের একজন সাধারণ পাবলিককে দেখলেও অন্তরে তাসির হয়, কারণ এদের কলবে হুব্বে রাসূল আছে, হুব্বে ওলিও আছে। আল্লাহ আমাদেরকে এই দল এবং মতের উপর থাকার তৌফিক দান করে দিক। হযরত কিবলার কদমে এসেছি দোয়া নেওয়ার জন্য। আল্লাহ পাক হযরতের দোয়া দিয়ে আমাদের জীবনকে মালামাল বানিয়ে দিক। আল্লাহ আজকে আসার তৌফিক দান করেছেন, আল্লাহ পাক হযরতের নেগাহে করমে আমাদেরকে মালামাল বানিয়ে দিক। আল্লাহ পাক আজীবন হযরতের কদমে থাকার তৌফিক আমাদেরকে দান করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।